আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি একটি বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ফুটবল খেলা হচ্ছে। এই ফুটবল খেলা নিয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কারণ সবাই ফুটবল খেলাকে ভালোবেসে, ফুটবল খেলার ভক্ত হয়ে জায়গায় জায়গায় মারামারি কাটাকাটি সব জায়গায় করতেছে। কেন করতেছে এগুলা? আপনারা ফুটবল খেলা দেখতেছেন, ফুটবল খেলাকে ভালোবাসেন, তাতে কোনো অপরাধ নয়। কিন্তু অপরাধ ওই জায়গায় আপনারা আজকে মারামারি কাটাকাটি হিংসা হিংসিত বিতর্ক সব জায়গায় করছেন। কেন? এগুলো করা বাদ দিয়ে দেন। কারণ ফুটবল যারা খেলে তারা আপনাদেরকে চিনে না। আপনারা বাঙালিরা বেশি লাপালাপি করেন। যারা ফুটবল খেলার দর্শক তারা আপনারা সব সময় লাপালাপি বেশি করেন, তর্ক বিতর্ক সব জায়গায় করেন। আর খেলার মধ্যে তো খেলা দেখার জন্য আপনারা খেলা দেখতে যান না। খেলা দেখেন কি কারণে? জুয়া খেলেন, জুয়া জুয়া লক্ষ লক্ষ টাকা হেরে যাচ্ছেন, ফ্যামিলির ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই জুয়া খেলা নিয়ে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বাররা তারা আজকে অসুখী। কারণ একটা পরিবারের সন্তান যখন জুয়া খেলে সে কখনোই তার ফ্যামিলির দিকে তাকায় না। সে চিন্তা করে আমার জুয়া খেলাটাই মেন, আমি জুয়া খেলতে পারলেই বাঁচি, আমার কিভাবে টাকা জিততে হবে এই জিতার আশা করে তখন যায় লাখ লাখ টাকা হারিয়ে যায়, হেরে আসে। ফ্যামিলি না খেয়ে থাকে, পেটে ভাত নেই, ঘরে চুলায় জ্বলে না আগুন, চুলায় আগুন জ্বলে না, কিন্তু টাকা নিয়ে তুমি ফুটবল খেলা দেখছো আর এদিকে টাকা ধরে জুয়া খেলে সব টাকা শেষ করে দিচ্ছ। কেন? এই যে ফুটবল খেলায় যত টাকা ধরছো সব হেরে যাচ্ছ, এদিকে তোমার কোনো চিন্তা নেই। তোমরা জানো না এই ফুটবল যারা খেলে, রোনালদো, মেসি এবং যত খেলোয়াড় আছে এরা হচ্ছে খ্রিস্টান, এরা ইহুদি খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ভালোবেসে কোনো লাভ নেই, কারণ আমরা মুসলিম, আমাদেরকে মুসলমানদেরকে ভালোবাসতে হবে। আপনি খেলার জন্য উন্মাদনা হয়ে যান, অসুবিধা নেই, কিন্তু খেলা দেখুন। এত বেশি মার্কেটিং করার কোনো দরকার নেই। ইহুদি খ্রিস্টান তাদেরকে আমরা ভালোবেসে কোনো লাভ নেই। রোনালদো, মেসি এরা হচ্ছে ইহুদি খ্রিস্টান। ব্রাজিল, আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান, মুসলমানদের শত্রু, মুসলমানদের দুশ্মন। এদেরকে সাপোর্ট করে আমাদের কোনো লাভ নেই, কারণ এই ইহুদি খ্রিস্টান এরা সব সময় আমাদের ক্ষতি চায়। আমরা কেন তাদেরকে ভালোবাসবো? আমরা কেন তার ভক্ত হব? ভক্ত হলে দেশের খেলা নিয়ে আপনি ভক্ত হন, দেশের খেলাকে ভালোবাসেন। ফুটবল খেলা যদি দেখতেই মনে চায়, ফুটবল খেলা যদি ভালোবাসতেই মনে চায়, তাহলে বাংলাদেশে এরকমের টিম তৈরি করুন, টিম গঠন করুন, টিম বানিয়ে তারপরে খেলা ছাড়েন। ওই খেলাকে আপনারা উন্মাদনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশে এরকমের রোনালদো, মেসি তৈরি করেন, সেটা পারছেন না। কিন্তু বিদেশের খেলা নিয়ে দেশের মধ্যে গণ্ডগোল হট্টগোল সৃষ্টি করছেন, এটা তো আমাদের জন্য ঠিক না, এটা কোনো মানুষের কাজ নয়। ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসা যাবে না। যত ধরনের ফুটবল খেলোয়াড় আছে সব ইহুদি খ্রিস্টান, এরা হচ্ছে মুসলমানের দুশ্মন আদিকাল থেকে। তারা দুশ্মন ছিল, দুশ্মন আছে, দুশ্মন থাকবে। আপনারা জানেন না ব্রাজিলে আজান দেওয়া নিষেধ। ওই দেশের সরকার প্রত্যেকটা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মসজিদে তালা মেরে দিছে, কোনো মসজিদে আজান দিতে দেয় না। আর আপনারা সেই দলকে সাপোর্ট করেন। আর্জেন্টিনায় কোনো জায়গায় আল্লাহর নাম নেওয়া নিষেধ, এই আর্জেন্টিনাকে আপনারা সাপোর্ট করেন। সমস্ত মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদে আজান চলে না। সেই দেশের কীভাবে আপনারা সাপোর্ট করেন? সেই দেশের খেলোয়াড়কে কীভাবে ভালোবাসেন? ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে ইসলামের দুশ্মন, এরা হচ্ছে মুসলমানদের দুশ্মন। অতএব আমি বলতে চাই, যে দেশে আজান চলে না, যে দেশে আল্লাহর নাম চলে না, সেই দেশের কোনো খেলোয়াড়দেরকে আমরা ভালোবাসতে পারি না, সেই দেশের কোনো খেলা আমরা দেখতে পারি না। এটা হচ্ছে আমাদের মুসলমানদের পরিচয়। আমি বলতে চাই,
প্রত্যেকটা দর্শককে আপনারা খেলা দেখুন, কিন্তু এত ভালোবাসা, এত উন্মাদনা, এত হট্টগোল ভিতরে রাখার কোনো ধরনের ঠিক নাই। এই খেলাধুলা আমরা যাতে না দেখি, যারা বাঙালিরা আছি সবাই এই খেলাধুলাকে বয়কট করে দাও। দরকার নেই আমাদের খেলাধুলা দেখা। হ্যাঁ, দেখতে পারো, কিন্তু কোনো মারামারি করো না, কোনো কাটাকাটি করো না, তর্ক বিতর্ক করো না। কোন দল গোল দিল না দিল সেটা দেখার বিষয় নাই, খেলা দেখার কাম দেখে যাও, কিন্তু এত ধরনের সাপোর্ট করার দরকার নেই। তোমরা যদি আজকে খেলা যেভাবে ভালোবাসো, এভাবে যদি আল্লাহর দ্বীনকে ভালোবাসতে, আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর নবীকে ভালোবাসতে, আল্লাহর কোরআনকে ভালোবাসতে, সাহাবা একরামদেরকে ভালোবাসতে, আল্লাহ তোমার বন্ধু হয়ে যেত, তোমাদের আল্লাহ বন্ধু হতো, রসুল বন্ধু হতো, এহকাল পরকাল কোনো টেনশন থাকতো না। ইহুদি খ্রিস্টান যারা খেলোয়াড় তাদের পিছনে তোমরা দৌড়াদৌড়ি করছো। মসজিদের মধ্যে ঢুকে তারপরে খেলাধুলার আলাপ আলোচনা করো। রোনাল্ডো, মেসি তাদের নিয়ে তোমরা বক্তব্য শুরু করো। এই ধরনের বক্তব্য বয়কট করো, তোমরা জবান থেকে বয়কট করো, না হলে তুমি কখনো মানুষ হতে পারবে না। যদি খেলা দেখতে মনে চায়, খেলা নীরবে নিবৃত্তিতে দেখো, কারো সঙ্গে তর্ক বিতর্ক, মারামারি কাটাকাটি হানাহানি এসব করো না। জুয়া খেলো না, জুয়া খেলে নিজের জীবনকে ধ্বংস করে দিও না, এবং এই জুয়া খেলে নিজের পরিবারকে ধ্বংস করে দিও না। নিজের পরিবারকে ঠিক রাখো, নিজে ঠিক থাকো, এরপরে খেলা দেখে তুমি চা মনে হচ্ছে তাই করো, কিন্তু জুয়া খেলো না, মারামারি কাটাকাটি হানাহানি এই সমস্ত জিনিসগুলো করো না। আমি বলতে চাই, ইহুদি খ্রিস্টান তাদের আমাদের কখনো বন্ধু হতে পারে না। আমরা কেন তাদেরকে এত ভালোবাসবো? এটা যদি দেশের খেলা হতো, বাংলাদেশের খেলা, তাহলে বুঝতাম যে আমার দেশের খেলা দেখতেই হবে, ভালোবাসতেই হবে, এটা তাহলে মেনে নেওয়া যেত। আজ পুরা বিশ্বের মধ্যে সব থেকে বাংলাদেশের মধ্যে যারা দর্শক আছে তারাই হচ্ছে উচ্ছৃঙ্খল, তারাই হচ্ছে মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু করছে, জুয়া খেলছে বেশি। আমি এই বলে বক্তব্য শেষ করছি। আপনারা খেলাধুলা দেখুন, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু এত বেশি ভালোবাসার কোনো আমাদের দরকার নেই। আল্লাহ হাফেজ।